প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত এবলি ইম্পেরিয়াল হসপিটাল। এটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল। 2019 সালে ভারতীয় কার্ডিয়াক সার্জন এবং উদ্যোক্তা দেবী শেঠির উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আর আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবলি ইম্পেরিয়াল হসপিটালটি। তো আমি এখন উপরতলা যাব, যেখানে বেবি ডেলিভারি হয়। তো লিফটে সেকেন্ড ফ্লোরে হচ্ছে ডেলিভারির যে বেবিগুলো রাখা হয়, যাওয়ার সময় আমি আপনাদেরকে দেখে দেখে নিয়ে যাচ্ছি, যেহেতু একটা ফ্লোরই খুব দ্রুতই চলে যাবে। তো এই পাশটাতে আমার ডান দিকে যে ডোরটা দেখতে পাচ্ছেন, ওই ডোরটা দিয়ে হচ্ছে যে লেবার রুম, প্রেগনেন্সির পেশেন্টরা ওই দিকটাতে থাকে। আসলে এখানে কিন্তু খুব একটা ভিডিও করতে দেওয়া হয় না, এই জন্যে আমি একটা ভালো করে ভিডিও করতে পারছি না। আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি। আমি যতটা সম্ভব হেঁটে হেঁটে একটু দেখানোর চেষ্টা করছি। আর এই দিকটাতে হচ্ছে ইমার্জেন্সি যেসব ট্রিটমেন্ট করানো হয়। কারণ এই হসপিটালটা এত বড়, আমি 3-4 দিন ছিলাম, কারণ আমার মামির ওখানে ডেলিভারি হয়েছিল, এই জন্য আমি 3-4 দিন গিয়েছিলাম। কিন্তু এটা এতটাই বড়, আমি আসলে এমন হয় যে একদিক দিয়ে বেরোতে গিয়ে অন্য দিক দিয়ে চলে যায়, এই অবস্থা। এই জন্যে আমি যাচ্ছি, কিন্তু সবটা আসলে আমি চিনে বুঝিয়ে বলতে পারছি না। আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে হসপিটালটা, কিন্তু আমি খুব ভালো করে চিনি না। আমার কাছে সবগুলো কর্নার, সবগুলো পাশ একই রকম লাগে। আর ওখানে অনেকগুলো লিফট আছে, আমি যখন যে লিফটটা পেয়েছি ওই লিফটে করে চলে গিয়েছি, এরকম আর কি ব্যবস্থা। এখানে প্রথমে একটা ফ্লোরে গিয়েছি, কি আমি লিফট চেঞ্জ করে একটু ওই ফ্লোরটা দেখে তারপর আমি আবার উপরের দিকে যাচ্ছি। দেখি এবার কোথায় যাই। একটু এই যে দিকটা, এই দিকটাতে হচ্ছে ডেলিভারির পরে এখানে কেবিন নিয়ে থাকে। আর ডান দিকে যে সিঁড়িটা আছে ওই দিকে হচ্ছে লেবার রুম। তো আমি আস্তে আস্তে যাই। এই হসপিটালটা আসলে হসপিটাল, বাট আমার কাছে এটা একটা 5 স্টার হোটেল মনে হচ্ছিল, কারণ এটা এত সুন্দর। আমি একটু দেখাই নিচের দিকটা, কারণ আমি আজকে চেষ্টা করবো এটার রুম সব কিছু দেখানোর জন্য। তবে এটা কিন্তু খুব এক্সপেন্সিভ হসপিটাল। এখানে সাধারণত চট্টগ্রামে ফরেনার যারা আছে তারা এখানে ট্রিটমেন্ট করে। তো আমি ওই দিকটা আসলে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে লোকজন ছিল, ভিডিও করতে দেয় না। তো নতুন বেবি হলে ওরা এইভাবে একটা বেলুন দিয়ে রুমটা সুন্দর করে সাজিয়ে দেয়, যেটা একটা ভালো দিক। এটা হচ্ছে রুমটা। এই রুমের মধ্যে এরকম গেস্ট থাকার জন্য একটা রুম থাকে, আর এই পাশে এরকম একটা বেড থাকে। এখানে আর যেহেতু রুগী আছে সেজন্য একটু এলোমেলো মেডিসিন, পানি, এটা সেটা আছে। তবে এই রুমটার প্রাইস হচ্ছে পার নাইট 9,000 টাকা। তবে এর কমে খুব একটা রুম নেই, এর বেশি আছে। চাইলে আপনি 10-12 এরকম ফেসিলিটি অনুযায়ী রুম নিতে পারবেন, বাট এর কমে কোনো রুম নেই। আর এটার একটা ডেলিভারি, প্রেগনেন্সি ডেলিভারি করাতে আপনার 1-1.5, 2 লাখ 3 লাখ টাকার মতো খরচ পড়বে। এটা বললাম তো খুব এক্সপেন্সিভ হসপিটাল একটা। আমি চেষ্টা করছি যতটা সম্ভব হসপিটালটা ঘুরে ঘুরে দেখানোর। এটা বললাম তো, এই হসপিটালটা আমি আসলে একদিক দিয়ে ঢুকি একদিক দিয়ে বের হই, আমার কাছে সবগুলো কর্নার একই রকম লাগে। তবে হসপিটালটা খুবই ক্লিন, চমৎকার, সুন্দর একটা হসপিটাল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটাল একটা। আমি আসলে অনেকবার বের হয়েছি, এই জন্য যতবার বের হয়েছি ততবার চেষ্টা করেছি একটু একটু করে ভিডিও করার জন্যে। একদম তো এখানে অনেকগুলো লিফট আছে। তবে এখন আমি যাচ্ছি খেতে যাব, খাওয়ার জন্য আস্তে আস্তে আমি বের হচ্ছি। তো আমি কিছুটা রাস্তা লিফটে যাই, কিছুটা হেঁটে যাই, এইভাবে আর কি ঘুরছি। আমার তো ঘুরতে ভালোই লাগে। আর ঘোরার সময় আমি যতবার যাই ততবার একটু একটু করে ভিডিও করি। সবগুলো জায়গা কিন্তু এক না, বিভিন্ন কর্নারে যখন আমি যাই তখন প্রতিটা কর্নারে চেষ্টা করেছি একটু একটু করে ভিডিও করার জন্যে। তবে এখন আমি যাব খেতে।
আমি আপনাদেরকে রেস্টুরেন্ট আজকে ঘুরে দেখাবো। আর ওই যে কিছুক্ষণ পরে পরে এখানে গার্ড থাকে, গার্ডরা কিন্তু ভিডিও করতে দেয় না, কারণ গার্ডরা যদি ক্যামেরা দেখে তাহলে মানে ভিডিও ডিলিট করে দেয়। তেমন কিছু বলে না, বাট ভিডিও করতে গেলে কেউ কিছু বললেই তো আসলে খুব খারাপ লাগে। এটা হচ্ছে কেবিনের রুমগুলা। এই যে ডোরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যেসব বেবিদেরকে অক্সিজেন দিতে হয় ওইখানে বেবিদেরকে রাখা হয়। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আমি একটু গ্রাউন্ড ফ্লোরে এসেছি এখন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে একদম যে রিসিপশন বলতে গেলে এখানে আছে 2টা রিসিপশন, আর এখানে গেস্টরা বসে এই জায়গাটাতে, যে এখানে চেয়ারগুলোতে কারো যদি ওয়েট করতে হয় তাহলে বসে। তবে এর আশপাশে 2টা রিসিপশন আছে। ইমার্জেন্সি যদি কোনো ট্রিটমেন্ট লাগে তাও এখান থেকে নেওয়া যায়। তো এখানে একটা ফার্মেসির ব্যবস্থাও আছে। ফার্মেসিতে দেখলাম ওখানে ওষুধ মেক করে দেয়। তবে বসুন্ধরা সিটির মতো উপরেরটা দেখতে লাগে আমার কাছে। আর কিছু কিছু চেয়ার জন্য এটাকে হসপিটাল লাগে, বাট এটা এত সুন্দর। যখন করিডোর দিয়ে বা আপনি রুমগুলোতে যাবেন তখন মনে হবে এটা কোনো হোটেল, এটাকে হসপিটাল আসলে কোনোভাবেই মনে হয় না। হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি রেস্টুরেন্টে যে খাবার মেনুতে লাঞ্চ মেনু। তো আমি লাঞ্চ করতে গিয়েছিলাম। লাঞ্চে নিয়েছিলাম রাইস, চিকেন, ভেজিটেবল, ডাল। এটার প্রাইস ছিল 250 টাকা। তো খাবার দাবার শেষ করে আমি বাইরে একটু হাঁটতে চলে এসেছি। এটা হচ্ছে একদম সামনের দিকটা, এটা হসপিটালের সামনের দিক। আমি এখন হসপিটালের আশপাশটা ঘুরে দেখাবো আপনাদেরকে। আমি সামনের দিক দিয়ে গিয়ে তারপরে আবার একটা গ্যারেজ আছে, মানে এটার এরিয়াটাও বিশাল বড়। আপনি যদি পায়ে হেঁটে এই হসপিটালটা শেষ করতে চান তাহলে আপনার অন্তত আধা ঘন্টার উপরে লাগবে। তো আমি এখন হাঁটা শুরু করলাম সামনের দিক দিয়ে। তো পিছনে একটা গ্যারেজ আছে, গ্যারেজ দিয়ে এখন আমি হাঁটবো সবটা হসপিটাল, দেখি কত দূর হাঁটা যায়। আর এই দিকটাও বিভিন্ন হসপিটালের অফিসিয়াল বিল্ডিং হবে। আর নিচে দেখলাম একটা গ্যারেজের ব্যবস্থাও আছে। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে নিচের দিকে গিয়ে দেখা যায় ওখান থেকে ওই যেমন বলে যে যারা ক্লিন করে, ক্লিনাররা ওদের জিনিসপত্রগুলো নিচে রাখে, লাইক ঝাড়ু, এরকম অনেক কিছু নিচে রাখে এখানে। হসপিটালের সামনের দিকটা অসম্ভব সুন্দর। তো সামনের দিক থেকে আমি চলে আসছি গ্যারেজের দিকে। এটা হচ্ছে হসপিটালের পিছনের দিকে গ্যারেজ, কারণ গাড়ি সামনের দিকে পার্ক করা ঝামেলা। এই জন্য দেখা যায় মানে কারো যদি পার্কিং করতে হয় তাহলে পার্কিংটা ওরা পিছনের দিকে রেখেছে, হসপিটাল থেকে একটু সাইড হয়ে তারপরে এই পার্কিংটা। আমি এখন এই পার্কিং ধরে এগোতে থাকবো, অনেকক্ষণ ধরে সামনে যাব আমি। এই যে হসপিটালটা আমি বাইরে থেকে একটু দেখাচ্ছি, বিশাল হসপিটাল। মানে এটার ভিতরে গেলে আপনি এক মাথা থেকে আরেক মাথায় যেতে গেলে আপনি হারিয়ে যাবেন, এই অবস্থা আর কি। অনেক বড় হসপিটাল। তো আশপাশে এরিয়াটাও অনেক সুন্দর। অনেক সময় এখনের ক্লিনিকগুলো যে ছোট্ট একটা বিল্ডিং নিয়ে ক্লিনিক হয়ে যাচ্ছে, কিন্তু এটা যে হসপিটাল এটা আসলে এরিয়াটা দেখলে বোঝা যায় বিশাল। যে পিছনের রাস্তাটা অসম্ভব সুন্দর, অনেকগুলা ফুলের গাছ, তারপর একদম নরম ঘাস। তবে এখানে কিন্তু পায়ে হাঁটায় একদমই যায় না, কারণ এখানে সারাক্ষণই গাড়ি চলতে থাকে। এই যে এটা এই পাশে হচ্ছে কেবিনগুলা। রাস্তাটা অসম্ভব সুন্দর, বললাম তো এটা পার্কের মতো লাগে। হসপিটালের পিছনের এই রাস্তাটাই যে দেখতে পাচ্ছেন, গাড়ি যায় একটু বড় করে। আমি সাইড করে 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 একটু একটু করে হাঁটছি, কিন্তু এখানে হাঁটা একদমই নিরাপদ না, কারণ এই পাশটাতে হাঁটতে গেলে রিস্ক আছে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে। আর এখানে প্রচণ্ড বাতাস। এটা যেহেতু শহরের একটু বাইরে, এই জন্য এখানে অসম্ভব বাতাস। আপনার ভালোই লাগবে এখানে আসলে। আমরা যেমন হসপিটালে আসলে বোরিং লাগে, এইখানে আসলে আপনার অনেক ভালোই লাগবে। আমি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে অসম্ভব সুন্দর রাস্তাটা, মানে এত সুন্দর রাস্তা আপনি কল্পনা করতে পারবেন না। আমি যাচ্ছি আর এই স্নিগ্ধ বাতাসে হারিয়ে যাচ্ছি। তো আমি এখন আস্তে আস্তে একটু সামনের দিকে যাবো, সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। আমি হাঁটতে হাঁটতে মোটামুটি সামনের দিকে চলে এসেছি।
এখানেও গাড়ি পার্কিং করা যায়, মানে এখানে গাড়ির পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। অনেক সময় অনেক হসপিটালে দেখা যায় যে গাড়ি পার্কিং নিয়ে খুব কষ্ট হয়, ঝামেলা হয়, কিন্তু এখানে একদমই প্রবলেম হয় না, কারণ এটার এরিয়াটা এত বড়। আমরা যে একটা সুন্দর গোল দেখতে পাই হসপিটালের ভিতরে, এটাই হচ্ছে ওই গোলটা। এটা হচ্ছে পিছন দিক থেকে কিন্তু ভিউটা, সামনের দিক থেকে না। আমি এখন আস্তে আস্তে সামনের দিকে যাবো। আমি কিন্তু সামনের দিক থেকে হাঁটা শুরু করেছিলাম, পুরা হসপিটালটা ঘুরে তারপরে এখন আমি হাঁটছি আস্তে আস্তে, মানে পুরো পিছন দিক দিয়ে হেঁটে এসে আমি আবার সামনের দিকে যাব। তবে চট্টগ্রামের যত মানে ক্রিটিক্যাল ট্রিটমেন্ট আছে সবগুলোই কিন্তু এখানে হয়। মানে চট্টগ্রাম মেডিকেলের পরে যদি কোনো মানে বেবিদের জন্যে ইমার্জেন্সি কোনো ট্রিটমেন্ট লাগে, লাইক আইসিইউ, সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবল। এই জন্যে যারা একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে তারাই কিন্তু এখানে ট্রিটমেন্ট করায়। এটা হচ্ছে ইম্পেরিয়াল হসপিটালের গেটটা, মানে আমি তো সামনের দিকে চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে, এই জন্যে ইম্পেরিয়াল হসপিটালের গেটটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে হসপিটালের সামনের দিকে যে সুন্দর গার্ডেনিংটা আছে, এই গার্ডেনিংটা। আমি আস্তে আস্তে আবার ভেতর থেকে বাইরের দিকে প্রবেশ করছি, কারণ আমি এখন আস্তে আস্তে হসপিটাল থেকে বের হয়ে যাব। হসপিটালটা আসলেই অনেক সুন্দর। তবে এখানে কিন্তু কোনো খাবার অ্যালাউ না, আপনি বাইরে থেকে কোনো রকম খাবার ফ্রুটস এখানে নিয়ে যেতে পারবেন না। এই জন্যে আপনাকে ওদের যে ক্যান্টিন আছে ক্যান্টিনেই খেতে হবে। ওদের ক্যান্টিনটা অনেক সুন্দর, সব রকমের খাবার অ্যাভেলেবল আছে, চাইলে আপনি আপনার রুমেও ডেলিভারি করাতে পারবেন। কিন্তু অবশ্যই আপনাকে এখানে খাবার নেওয়া পরিহার করতে হবে। আর ওখানে থাকা অবস্থায় রুগী এবং বেবির সম্পূর্ণ খাবার মেডিসিন ওরা বিয়ার করে, কিন্তু রুগীর সাথে যে থাকে তাকে আবার কোনো রকম খাবার টাবার দেওয়া হয় না। আর রুগীর জন্য ওখানে খাওয়ার জন্য মেডিসিন দেওয়া হয়, সাথে চা কফি যা লাগে, মানে রুগীর মেডিসিন যা প্যাড যা যা দরকার সব কিছু দেওয়া হয়। আর এটা হচ্ছে সামনের ভাঁজগুলা, এগুলো আসলেই অনেক সুন্দর। এটা হচ্ছে হসপিটালের একদম সামনের দিকটা। তো হসপিটালটার ভিতরে এবং বাইরে দেখে আপনি বুঝতে পেরেছেন এটা কতটা সুন্দর একটা হসপিটাল। একদম মনোমুগ্ধকর পরিবেশে আপনারা এখানে ট্রিটমেন্ট নিতে পারবেন। তবে অবশ্যই এটা একটা এক্সপেন্সিভ হসপিটাল। এখানে যাওয়ার আগে মানসিকভাবে আপনার প্রস্তুতি নিয়ে যেতে হবে যে খুব বড় রকমের একটা বিল উঠবে। তো ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আল্লাহ হাফেজ।